ডিস্ট্রিক্ট কোর্ট থেকে নতুন একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যায় কী কী বলেছে নোটিশে। চলো দেখে নেওয়া যায় কী কী বলেছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সেশন জাজ কালিম্পং থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট ইন দ্য জাজশিপ অফ কালিম্পং। নিচের দিকে দেখো নোটিশ নাম্বার শো করছে, ডেটে 17 এপ্রিল 2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন যারা আছে তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে ফ্রম রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্টের জন্য। আচ্ছা, হুইচ ইজ আর টেম্পোরারি বাট লাইকলি পারমানেন্ট। আচ্ছা, এটা তোমাদের টেম্পোরারি বেসিসে না হলে কিন্তু তোমাদের 60 বছর পর্যন্ত এই জবটি থাকবে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের www দিয়ে একটা ওয়েবসাইট মেনশন করা আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আচ্ছা, ফর্ম ফিল আপটা তোমাদের শুরু হয়েছে 17/4/2024 তারিখ থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট আছে 17/5/2024 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। অর্থাৎ তোমরা 1 মাস টাইম পাচ্ছ কিন্তু এই ফর্মটি ফিল আপ করার জন্য। 17/4/2024 থেকে শুরু হয়েছে, 17/5/2024 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। আচ্ছা, অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল, এই যে পোর্টাল যেটা বললাম www, এই পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। এখানে কিন্তু সুন্দরভাবে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। তো চলো পরের পৃষ্ঠা তোমাদের আমি বলে দিই কী কী পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। চলো পরের পৃষ্ঠায়। ফার্স্ট পোস্ট ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট, এর জন্য পে স্কেল তোমাদের দেওয়া হবে পে স্কেল 10 অনুসারে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। ভ্যাকেন্সি আছে দুটো। তারপরে সেকেন্ড আছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, পে স্কেল তোমাদের আছে 6 অনুসারে স্যালারি দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। 13টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে আছে প্রসেস সার্ভার, এর জন্য তোমাদের আছে পে স্কেল 5 অনুসারে তোমাদের পে স্কেলটা দেওয়া হবে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত। দুটো ভ্যাকেন্সি রয়েছে। তারপরে আছে তোমাদের দেখো অফিস পিয়ন, এর জন্য তোমাদের পে স্কেল 1 অনুসারে স্যালারিটা দেওয়া হবে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। 17টা ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা, তারপরে আছে নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট, এর জন্য পে স্কেল আছে 1 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। দুটো ভ্যাকেন্সি রয়েছে। আর লাস্ট আছে সুইপার কর্মবন্ধু গ্রুপ ডি পোস্ট, এর জন্য পে স্কেল তোমাদের দেওয়া হবে পে লেভেল 1 অনুসারে স্যালারি, যেটা 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। একটা ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল কিন্তু তোমাদের 37টা ভ্যাকেন্সি রয়েছে। এবার পরের পৃষ্ঠায় তোমাদের বাকি ডিটেলসগুলো বলে দিই কী কী আছে। আচ্ছা, এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে যে টোটাল কটা তোমাদের শূন্যপদ আছে, জেনারেলের জন্য কটা, ওবিসি কটা, এসটি এসসি সব কিন্তু মেনশন করা আছে। পোস্ট ওয়াইজ উপরে তোমাদের পোস্টগুলো কিন্তু লেখা আছে, তোমরা দেখে নিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে। এখানে দেখো প্রত্যেকটা পোস্টের নাম লেখা আছে, সঙ্গে ক্যাটাগরি লেখা আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বলেছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে। আচ্ছা, এখানে তোমাদের বলেছে দেখো 18 থেকে তোমাদের 40 বছরের মধ্যে কিন্তু বয়সটা হলে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে 1/1/2024 অনুসারে। আর যারা এসটি এসসি ওবিসি আছে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে থাকবে। তোমরা যেমন গভর্নমেন্ট নর্মস অনুসারে ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু তোমরা ছাড় পেয়ে থাকবে। আচ্ছা, তোমাদের এখানে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে। ফার্স্ট যে পোস্টটা ইংলিশ স্টেনোগ্রাফার, তার জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক পাস লাগবে, সঙ্গে তোমাদের কম্পিউটারের কিন্তু নলেজ থাকতে হবে, কম্পিউটার কোর্স তোমাদের কমপ্লিট থাকতে হবে, সঙ্গে তোমাদের কিন্তু 30টা ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু তোমাদের এখানে বলেছে মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের কম্পিউটারে কিন্তু তোমাদের কোর্সটা থাকতে হবে এবং তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। আচ্ছা, 3 নম্বর বলেছে দেখো প্রসেস সার্ভার, তো এর জন্য তোমাদের বলেছে ক্লাস 8 পাস হতে হবে আর কম্পিউটার নলেজটা থাকতে হবে। আচ্ছা, গ্রুপ ডি যেটা বলেছে পিয়ন, তো সেটার ক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাস, সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজটা থাকতে হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। তো চলো এবার পরে এগুলো বলে দিই। আচ্ছা, তারপরে আছে নাইট গার্ড গ্রুপ ডি, এর জন্য তোমাদের লাগবে কিন্তু ক্লাস 8 পাস, সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজটা থাকতে হবে। এই যে দেখো এখানে মেনশন করে দেওয়া আছে। আর নাইট গার্ডের জন্য কিন্তু ছেলেরা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, আর বাদবাকি সবগুলো পোস্টের জন্য ছেলে মেয়ে উভয় করতে পারবে, কিন্তু নাইট গার্ডের জন্য শুধুমাত্র মেলরাই কিন্তু পারবে। আচ্ছা, এখানে গ্রুপ ডি পোস্টটা বলেছে দেখো এর জন্য তোমাদের 8 পাস হতে হবে আর সঙ্গে তোমাদের কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং তোমাদের কম্পিউটারে কিন্তু নলেজটা জানতে হবে বলে দিয়েছে। আর এখানে তোমাদের দেখো মোড অফ এক্সামিনেশন, তোমাদের কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু তোমাদের এক্সাম হবে, যেটা 100-র মধ্যে এক্সামটা হবে। এখানে সিলেবাসটা কিন্তু মেনশন করা আছে, তোমরা সিলেবাসটা দেখে নেবে। তো 100-র মধ্যে প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষার পরে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। তো এখানে কিন্তু বাকি আরও ডিটেলসগুলো লেখা আছে, তোমরা ডিটেলসগুলো দেখে নেবে। তো সমস্ত ডিটেলস বিষয়গুলো কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। আর তোমরা যদি ফর্ম ফিল আপটা করতে চাও তাহলে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। আর তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নিয়েও ফর্ম ফিল আপটা করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এখন নতুন নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।